হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমিস্ট্রি নিট গাইড। তো আমাদের যে সায়েন্স সিরিজের ভিডিওগুলো চলছিল এইচএস 2025 পরীক্ষার্থীদের জন্য, আজকে আমরা নিয়ে এসেছি পি ব্লক মৌল সমূহের গ্রুপ 16। এর আগে তোমরা যদি চ্যাপ্টার ওয়াইজ ভিডিওগুলো না দেখে থাকো, এই ভিডিও ডেসক্রিপশন বক্সেও লিঙ্ক দেওয়া থাকছে প্লেলিস্টের। সেই প্লেলিস্টে গিয়ে সমস্ত চ্যাপ্টার তোমরা পেয়ে যাবে, তোমরা ইচ্ছে মতো দেখে নিতে পারো। তো চলো শুরু করি আজকে আমাদের পি ব্লক মৌল সমূহের গ্রুপ 16 এই চ্যাপ্টারটা নিয়ে কোন কোশ্চেনগুলো 2025 উচ্চ মাধ্যমিকে ইম্পর্টেন্ট আমরা দেখে নিই। দেখো, প্রথমে আছে বাষ্পীয় সালফার পরাচুম্বকীয় কেন বা ব্যাখ্যা করো। এখানে বাষ্পীয় সালফারে অযুগ্ম ইলেকট্রন থাকে, তাই এটা পরাচুম্বকীয়। এটা একদম সংক্ষেপে বলে দিলাম। এইগুলোতে কিন্তু 1 মার্কসের বেশি থাকবে না, তাই ছোট করে তোমরা একটু বই থেকে দেখে করে নিও। তারপরে আছে ট্রেলিং অফ মার্কারি, এটাকে আমরা ট্রিপল স্টারে রাখলাম, এটা একটু ভালো করে করো। আগেরটা ডবল স্টার রেখেছি, এটা ট্রিপল স্টার রাখলাম। এখানে আছে আদ্র বিশ্লেষণের তুলনা, ট্রিপল স্টার দিলাম, কিন্তু কোশ্চেনটা এরকম তো দেবে না। কোশ্চেনটা দেবে SF4 এবং SF6 মধ্যে কোনটি দ্রুত আদ্র বিশ্লেষিত হয়। হয় এই দুটোর দেবে, না হলে SF6 আর TF6 এই দুটোর মধ্যে কোনটা দ্রুত আদ্র বিশ্লেষিত হয়। তো এই দুটোর মধ্যে যে কোনো একটা তোমাকে কোশ্চেন আকারে দিতে পারে। তো তোমরা এই কোশ্চেনটাকে দুটো ভাগ করে নেবে, যে SF4 আর SF6 মধ্যে কোনটি দ্রুত আদ্র বিশ্লেষিত হয়, আর SF6 আর TF6 মধ্যে কোনটা দ্রুত আদ্র বিশ্লেষিত হয়। তারপরের কোশ্চেনটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, কিন্তু HS 2024 সালে এই কোশ্চেনটা এসেছে। 22-এও এই টাইপের একটা কোশ্চেন এসেছিল, 24-এও এসেছে, অর্থাৎ 25-এর জন্য যদি মনে করো বাদ দিতে পারো, কিন্তু আমি সাজেস্ট করব ডবল স্টারে রাখবো। এই কোশ্চেনটা এত ইম্পর্টেন্ট যে বাদ দেওয়াটা রিস্ক হয়ে যাবে, কারণ হয়তো এই কোশ্চেনটা দিল না, তোমাকে এর বিরঞ্জন দিয়ে কোনো কোশ্চেন দিতে পারে, কিংবা এর বিরঞ্জন দিয়ে কোশ্চেন দিতে পারে, ভাগ করে দিতে পারে। তো তোমরা এটা একটু করে রেখো। আমি জানি এটা 2024-এ এসছে, তবু আমরা রাখতে বাধ্য হয়েছি। আচ্ছা, তারপরে কোশ্চেনটা খুব একটা দরকারি নয়। SO2 এর জারণ ও বিজারণ উভয় ধর্মই আছে, SO3 বা H2SO4 নেই। মোটামুটি এগুলো সিঙ্গেল স্টারে আমি রাখছি। যাদের 70-এ অ্যান্সার করার ইচ্ছা, তারা এই কোশ্চেনগুলো করবে। এগুলো সিঙ্গেল স্টারে রাখলাম, বা 6-টাকে আমি কোনো স্টারে রাখলামই না। ইচ্ছে হলে করবে, নইলে করবে না। SO2 এর বিজারণ ক্ষমতা অ্যাসিড মাধ্যমের তুলনায় ক্ষারীয় মাধ্যমে বেশি কেন। আচ্ছা, তারপরে এইটাকে রাখছি ডবল স্টারে। SF6 এর অস্তিত্ব আছে, কিন্তু SH6 এর অস্তিত্ব নেই কেন। আচ্ছা, এইটা হাইড্রাইড, এই গ্রুপের হাইড্রাইডগুলোর মধ্যে অম্লত্ব এবং স্ফুটনাঙ্কের তুলনা বা ক্রম, এগুলো থেকে কিন্তু MCQ দিতে পারে। আর এগুলো তুমি ভালো করেই করে রেখো, ট্রিপল স্টারেই রাখলাম। ভালো করে বলতে তোমার হয়তো MCQ দিল কোনটি সর্বোচ্চ আম্লিক এই 4টের মধ্যে, কার স্ফুটনাঙ্ক বেশি 4টের মধ্যে। তোমরা একদম অর্ডারটা করে কারণটা করে রেখে দিও। ক্যাটিনেশন ধর্মের প্রশ্নটা ঠিক আগের গ্রুপেও দিয়েছি, ডবল স্টারে রাখলাম, ট্রিপল স্টার দিইনি। ক্যাটিনেশন ধর্ম বলছে সালফারের ক্যাটিনেশন ধর্মের প্রবণতা অক্সিজেন অপেক্ষা বেশি কেন। ঠিক আগের গ্রুপে যেমন ছিল নাইট্রোজেন আর ফসফরাসের মধ্যে এর ক্যাটিনেশন ধর্ম ভালো কেন, এই ধরনের কোশ্চেন। আচ্ছা, নেক্সট কোশ্চেনে প্রত্যেকটার একটা করে উদাহরণ করে রাখবে, একমাত্র 1 স্টারে রাখলাম। বিশেষ করে এইটাকে আমি ডবল স্টার দিলাম, সুপার অক্সাইড। MCQতে দিতে পারে যে নিচের কোনটি একটি সুপার অক্সাইড। ফর MCQ নিচের কোনটা একটা সুপার অক্সাইড দিতে পারে। আচ্ছা, এবার বলি 2025 উচ্চ মাধ্যমিকের জন্য তোমরা ওজনের বিক্রিয়াগুলো সবকটাই করার চেষ্টা করবে। ওজনের বিক্রিয়াগুলো সবই করবে। HCl অম্লায়িত SnCl2 দ্রবণের মধ্যে ওজোন গ্যাস চালনা করা হলো, এটা ট্রিপল স্টারে রাখলাম আমরা। আচ্ছা, SO2 এর বিক্রিয়াগুলোও করবে, ওজনের বিক্রিয়া করবে, SO2 এর বিক্রিয়া করবে, অল, এটাই সাজেশন বলতে পারো। মানে সব বিক্রিয়াগুলো রেডি রাখবে। এইভাবে করে দিয়েছি, দেখো তোমাদের সুবিধার্থে আমি এইভাবে করে নিয়েছি। তোমরা এগুলো কমপ্লিট করে নেবে। কমপ্লিট করে নিয়ে তোমাকে এই আকারেও দিতে পারে বা সম্পূর্ণ করেও দিতে পারে, যে কোনোভাবে দিতে পারে। তো অ্যাসিড যুক্ত পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্রবণ SO2 গ্যাস চালনা করা হলো, এই দুটো মোস্ট ইম্পর্টেন্ট, তাই এই দুটোতে আমরা বেশি করে ট্রিপল স্টার দিয়ে রাখলাম। আর বাদ বাকিগুলোও দেখে রেখো, এটা সবগুলোই একটু করে দেখে রেখো, যে কোনো একটা দিয়ে দিতে পারে। তারপরে আসি গঠনে। এই গঠনগুলো সবকটাই একটু করে রেখো, ডবল স্টার দিলাম। গঠন যে কোনো গঠন দিতে পারে, একটু প্র্যাকটিস করে রেখো। বিশেষ করে এটা করো, একটু প্র্যাকটিস করে রেখো। তো এই ছিল গ্রুপ 16-এর ছোট্ট সাজেশান। তোমরা রেডি করে ফেলো, পরীক্ষা নিশ্চয়ই ভালো হবে। দেখা হবে গ্রুপ 17 নিয়ে খুব তাড়াতাড়ি।